হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, তোমাদের মাথায় একবার হলেও এই চিন্তা আসছে নরমাল একটা ফ্রি ফায়ার প্লেয়ার কি পারবে একটা ক্রাফল্যান্ড ম্যাপ বানিয়ে সিবেজ নিতে? এখন অনেকেই জানো না সিবেজ কি। সিবেজ হচ্ছে গাইস ক্রাফল্যান্ড ম্যাপ ক্রিয়েটর ব্যাচ। সিবেজের ভিতর তোমরা যে বেনিফিট পাইবা সিবেজের ভিতরেও নাকি সেই বেনিফিট আছে। আর এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে অনেক পপুলার আছে। একটা ইউটিউবার দেখাইছে ইন্ডিয়াতে নাকি 7 জন পাইছে সিবেজ। এটা দেখার পরে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করলাম ফ্রি ফায়ারে সিবেজ কিভাবে নিব। এখন চ্যাট জিপিটি আমাকে বলে ইউটিউবে 10,000 ফলোয়ার করতে হবে, ফেসবুকে 20,000 ফলোয়ার। মানে হচ্ছে চ্যাট জিপিটি মনে করছে আমি কন্টেন্ট ক্রিয়েটর ব্যাচের কথা বলতেছি। এরপর আমি নিচে গিয়ে লিখলাম ক্রাফল্যান্ড ব্যাচ। এরপরে চ্যাট জিপিটি বুঝে যায় এবং চ্যাট জিপিটি আমাকে বলে ক্রাফল্যান্ড ব্যাচ নেওয়ার জন্য আমাদের প্রথমে একটা ম্যাপ তৈরি করতে হবে এবং সেই ম্যাপটা একটু পপুলার করতে হবে। এর মানে বোঝা গেল গাইস সিবেজ আমরা নিতে পারবো। ইন্ডিয়াতে অলরেডি অনেকজনে পেয়ে গেছে, বাংলাদেশ সার্ভারে গাইস আপডেটের পরে আসবে, এরকমই আমি কিছু একটা তথ্য জানতে পারছি। তো এখন আমি গাইস একটা ক্রাফল্যান্ড ম্যাপ তৈরি করব এবং সেই ক্রাফল্যান্ড ম্যাপে আমি খেলেও দেখাবো গাইস কিরকম ক্রাফল্যান্ড ম্যাপ আমি বানাইলাম। তোমরাও যদি খুব সহজ পদ্ধতিতে ক্রাফল্যান্ড ম্যাপ তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। তো সর্বপ্রথম আমাদের যাইতে হবে ক্রাফল্যান্ড অপশনে। এরপরে গাইস আমাদের চলে যেতে হবে স্টুডিওতে। আর এখানে কিন্তু আমি অলরেডি 4টা ম্যাপ বানাইছিলাম, এগুলা জাস্ট এমনি আমি বানাইছিলাম, তখন আমি জানতাম না। এখন জাস্ট আমার কাছে একটা ব্ল্যাঙ্ক বক্স পড়ে আছে, আর বাকিগুলা যদি আমি নিতে যাই তাহলে কিন্তু গোল্ড লাগবে, আবার ডায়মন্ডও লাগবে। তো আমার কাছে যেহেতু একটা বাকি আছে সেটা দিয়ে আমি ট্রাই করব। তো এখন গাইস আমাদের বারমুডা ম্যাপ সিলেক্ট করতে হবে। আর এখানে আমি যে ম্যাপটা সিলেক্ট করব সেটা হচ্ছে গাইস ওয়াইপ আউট ম্যাচ। তো এখন আমাদের ম্যাপ সিলেক্ট করতে হবে কোন জায়গায় দেওয়া যায়। তো আমি ভাইবা নিলাম গাইস, এখান থেকে আমি ক্লক টাওয়ারটা সিলেক্ট করব। পরে কনফার্ম দেওয়ার পরে আমরা কিন্তু চলে আসছি সেই ম্যাচের ভিতরে। আর এখন গাইস আমাদের শুরুতেই কিন্তু স্পন পয়েন্ট বসাইতে হবে, মানে গাইস যেখান থেকে টিমের প্লেয়ারগুলা বের হবে সেইখান থেকে আর কি। তো এখানে গাইস আমি একটু ইউনিক স্টাইলে অন্য জায়গায় বসাবো। তো প্রথমেই কিন্তু আমাকে এটা টান দিয়ে গাইস এক জায়গায় বসাইতে হবে। তো প্রথমটা আমি বসিয়ে ফেললাম। আর এটা আমি বানাবো গাইস 4টা টিমের 2টা করে প্লেয়ার থাকবে। প্রথম টিমের প্লেয়াররা কিন্তু এইখান থেকে ম্যাচ শুরু করবে। এখন গাইস আমাদের 2 নাম্বার টিমের জন্য আলাদা একটা পয়েন্ট বসাইতে হবে, যেখান থেকে ওরা কাভার নিয়ে তারপরে খেলতে পারবে। প্রথম টিম কিন্তু এক জায়গার মধ্যে কাভারের মধ্যে বসাইয়া দিছি, আরেকটা কিন্তু এই জায়গার মধ্যে বসাবো। তো এটা কিন্তু টান দিয়ে সিস্টেম মতন আমি কিন্তু এখানে বসিয়ে ফেললাম। এখন আমাদের 3 নাম্বার জায়গায় যাইতে হবে। আর 3 নাম্বার জায়গাটা আমি ভাবলাম এই সিঁড়ির এই জায়গার মধ্যে বসাইয়া দেই। পরে কিন্তু আমাদের আরো একটা টিম বানাইতে হবে, তারপরে কিন্তু আমাদের আরো অনেক কাজ বাকি আছে। তো এখানে কিন্তু গাইস আমি 3 নাম্বার টিম বসাই ফেললাম এবং 4 নাম্বার টিমটা আমি ভাবলাম এই জায়গার মধ্যে বসাইয়া দেই। তাহলে কিন্তু গাইস 4টা টিমই কিন্তু কাভার নিয়ে খেলতে পারবে, মানে শুরুতেই স্টার্টিংয়েই কিন্তু কাভার পেয়ে যাবে। তো এখানে গাইস আমি ভাবছিলাম প্রথমে উপরে হইব মনে হয়, পরে দেখলাম না নিচেই হয়ে গেছে। তো এখানে কিন্তু 4টা টিম আমি বসাইয়া ফেললাম। এখন আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে গাইস আমাদের এখানে ভেন্ডিং মেশিন বসাইতে হবে। এই কারণে কিন্তু নিচে গিয়ে আমি একটু খোঁজ লাগাইলাম যে এখানে ভেন্ডিং মেশিন কোন জায়গায় পাওয়া যায়। তো এখানে কিন্তু নাই। আর গাইস ভেন্ডিং মেশিন তোমরা পাইবা এই পতাকার মতন অপশনে, যেখানে দেখতেই পারতেছো একটা পতাকা আছে। এই পতাকার মধ্যে ক্লিক করে দিবা এবং ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করলে এখানে কিন্তু ভেন্ডিং মেশিন প্লাস কিন্তু কয়েনও পেয়ে যাবে। তো প্রথমে আমি এখানে ভেন্ডিং মেশিন বসাইয়া দেই। আর প্লেয়াররা যাতে একটু বেশি গান টান কিনতে পারে এই কারণে কিন্তু আমি এখানে অনেক কয়টা কয়েন ছিটায় দিব চারপাশে। আর কয়েনগুলো ছিটানোর জন্য কয়েনের মধ্যে টিপ দিয়ে কিন্তু টান দিয়ে এক জায়গার মধ্যে থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, এভাবেই কিন্তু হয়। তো এখানে গাইস আমার বসানো শেষ। শুধু কয়েন ছিটালে হবে না, এখানে কিন্তু সেটিংসের ভিতরে আমাদের আরো একটা সিস্টেম করতে হবে যাতে সব প্লেয়ারের কাছে টাকা অনেক বেশি থাকে। এটা কিন্তু ওয়াইপ আউট ম্যাচ, মানে হচ্ছে গাইস ই স্পোর্টস প্লেয়ার যারা আছে তাদের জন্য কিন্তু এই ম্যাচটা আমি বানাইতেছি। তোমরা চাইলে এই ম্যাচটা খেলতে পারো, আমি কিন্তু তোমাদের এই ম্যাচের কোডটাও দিয়ে দিব। তোমরা খেলে একটু পপুলার করে দিবা, তাহলে গাইস আমার পক্ষে একটু সুবিধা হবে সিবেজ নেওয়ার জন্য। ভিভেসের কথা তো আমি বলতে পারি না ভাই, ভিভেসের যে কাহিনী শুরু হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে, আমার ভাই ভিভেসের আশা মন থেকে উঠে গেছে। কিন্তু এই সিবেজটা যেহেতু নেওয়ার একটা চান্স পাইছি, আর এটা কিন্তু সবাই নিতে পারবে, মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া শুধুমাত্র ক্রাফল্যান্ড ম্যাপ বানিয়ে এটা যদি পপুলার করতে পারে তাহলে কিন্তু সে পেয়ে যাবে সিবেজ। তো এখানে গাইজ আমি আরো কিছু সিস্টেম বসাবো। তার আগে গাইজ ছোট্ট একটি বিজ্ঞাপন রয়েছে। বাংলাদেশের ভিতর সব থেকে কম দামে ডায়মন্ড টপ করার জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে আগুন বাজার। এই ওয়েবসাইটে তোমরা দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা, কারণ গাইজ এই ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটের ভিতর প্রতিনিয়ত কোনো না কোনো নতুন অফার অ্যাড করা হয়, যেখানে ডায়মন্ডের প্রাইস তোমরা অর্ধেক দামে কিনতে পারবা। শুধু তাই না, অর্ডার দেওয়ার মাত্র 10 সেকেন্ডের ভিতরে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। ফ্রি ফায়ারে সকল ধরনের ডায়মন্ড তোমরা এখান থেকে টপ করে নিতে পারবা। গুগল ক্রোমে গিয়ে সার্চ করবা agunbajar.com অথবা এই ভিডিওর পিন কমেন্ট থেকে এখনই চেক আউট করে নাও। ওকে গাইজ, আমাদের 2 নাম্বার স্টার্টিং পয়েন্টেও কিন্তু আমি অনেকগুলো কয়েন ছিটাই দিছি, প্লাস এখানে কিন্তু একটা ভেন্ডিং মেশিনও বসাইয়া দিছি। আরো বেশি করে কয়েন দিলাম যাতে সবাই মন মতন গান টান কিনতে পারে। তো এরপরে গাইজ 3 নাম্বার পয়েন্ট, এখানেও কিন্তু প্রথমে একটা ভেন্ডিং মেশিন বসাইয়া দিলাম, তারপরে কিন্তু এখানে আরো কয়েন ছিটাইয়া দিলাম। প্রথমে গাইজ আমি চাইছিলাম এখানে 4টা করে
টিম বানাবো, মানে গাইস প্রতিটা টিমে 4টা করে প্লেয়ার থাকবে। কিন্তু পরে যখন সেটিংসে ঢুকলাম তখন দেখলাম যে 4টা প্লেয়ার নিয়ে যদি আমি এইরকম ম্যাপ বানাই তাহলে কিন্তু ম্যাচ স্টার্ট হইতে সময় লাগবে, কারণ 4টা করে প্লেয়ার তো আর সব সময় স্টার্ট করবে না। যেমন আগের ম্যাচগুলো আগে থেকে ভাইরাল আছে, এই কারণে কিন্তু ওগুলা স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে যায়। যেটা আমি নতুন বানাইতেছি এই কারণে কিন্তু এটা স্টার্ট হইতে অনেক বেশি সময় লাগবে। তো আমাদের 4টা জায়গার মধ্যে কিন্তু আমি কয়েন টয়েন সব কিছু ছিটিয়ে দিছি। এখন আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে গাইজ আমাদের সেটিংসে ঢুকতে হবে। তার আগে আমি এখানে ভালো করে চেক করে নিলাম যে আরও কিছু দেওয়া লাগবে নাকি। তো এখানে গাইজ যেগুলো আছে সেগুলো তেমন একটা কাজে না, এগুলো না দিলেও চলবে। আমাদের কিন্তু এই কাজ কমপ্লিট। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে গাইজ আমাদের সেটিংসে ঢুকতে হবে। তো উপরে সেটিংস বাটনে ক্লিক করবা এবং গাইজ এখান থেকে তোমরা গেম প্লে সেটিংসে ঢুকে যাবা। তারপরে কিন্তু গাইজ নিচে দেখবা অনেকগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে গাইজ যেমন ধরো একটা অপশন আছে যে নাম্বার অফ রাউন্ড, এখানে তোমরা কয় রাউন্ড দিবা। এখানে কিন্তু 3 রাউন্ড দেওয়া আছে, আমি 4টা রাউন্ড দিয়ে দিলাম। এরপরে নিচে আছে গাইজ নাম্বার অফ টিমস, মানে এখানে কয়টা টিম থাকবে। এখানে যেহেতু আমি 4টা স্টার্টিং পয়েন্ট বানাইছি 4টা টিমের জন্য, এই কারণে আমি এখানে 4টা টিম সিলেক্ট করে নিলাম। এরপরে গাইজ নিচে লেখা আছে মেম্বার পার টিম, মানে একটা টিমের মধ্যে কয়টা করে মেম্বার থাকবে। আমি চাইলে এখানে 4টাও দিতে পারি, 3টাও দিতে পারি। তো এখানে কিন্তু আমি 2টা সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে গাইজ আনলিমিটেড অ্যামো, আনলিমিটেড গ্লোয়াল এবং আনলিমিটেড থ্রোয়েবল, এগুলো কিন্তু আমি সব অন করে দিছি যাতে গাইজ সবাই আনলিমিটেড খেলতে পারে অ্যামো ট্যামো নিয়ে। এরপরে উপরে দেখবা এডিট গেম প্লে রুলস, এখানে তোমরা ক্লিক করে দিবা। এখানে কিন্তু তোমরা সকল ধরনের রুল পেয়ে যাবে, মানে গেমটা হবো কত রাউন্ডের, কয়টা টিম থাকবে, কত কয়েন থাকবে সবার কাছে, এগুলো সব কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তো এখানে কিন্তু রাউন্ড ম্যাচ টাইম সেকেন্ড, এটা কিন্তু আমি গাইজ এখানে 60 সেকেন্ড করে দিলাম, মানে এক একটা রাউন্ড কিন্তু 1 মিনিটের জন্য হবে। এরপরে তোমরা বাম সাইড থেকে মেকানিজম এটার মধ্যে সিলেক্ট করে দিবা। তারপরে গাইজ এখানে দেখতে পারবা স্পেকটেটিং টিম দিয়ে আছে, এখান থেকে তোমরা স্পেকটেটিং অলও দিতে পারবা, টিমও দিতে পারবা, মানে গাইজ সবার খেলা দেখতে পারবা। তুমি যদি মরে যাও তাহলে কিন্তু গাইজ তোমাদের বোরিং মনে হবে না। এরপরে জেনারেলের মধ্যে ঢুকে যাবা। আর এখানে মনে হয় না আমার তেমন একটা কিছু করা লাগবে, কারণ গাইজ এখানে কিন্তু সবকিছু একদমই ঠিকঠাক ভাবে দেয়া আছে। মানে গাইজ আমাদের এইচপি কত থাকবে, ইপি কত থাকবে, এখানে কিন্তু সবগুলো 200 দেয়া আছে। আর এখানে যে বেসিক জিনিসগুলো আছিল সেগুলো কিন্তু দেওয়া আছে, তাই এখানে আমি কিছু করলাম না। এরপরে তোমরা নিচে ইকোনমি অপশনে চলে আসবা। আর এখানে দেখতেই পাচ্ছ গাইজ সবার কাছে কত করে কয়েন থাকবে। এখানে কিন্তু সবার কাছে আমি 10,000 করে কয়েন দিলাম। তারপরে গাইজ একটা করে কিল করলে কত কয়েন পাইবা, সেগুলো গাইজ আমি 2,000 করে কয়েন দিলাম। এরপরে গাইজ প্রতিটা রাউন্ড তোমরা ভিক্টোরি করলে 10,000 করে কয়েন পাইবা, মানে কয়েনের কোনো অভাব নাই। শুধু গান টান যা কিছু কেনা লাগে তোমরা কিন্তু কিনতে পারবা। এরপরে গাইজ নিচেটা তেমন একটা কিছু করার দরকার নাই, তো এখান থেকে আমি ওকে করে দিলাম। এখানে কিন্তু আমাদের যে যে কাজ কমপ্লিট করার ছিল সেগুলো কিন্তু সব কমপ্লিট করে ফেলছি। এখন গাইজ একটু প্র্যাকটিস করে দেখি, মানে আমি কিরকম ম্যাপ বানাইলাম এটা একটু টেস্ট করে দেখা যায়। একদমই খুবই সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদের বানায় দেখালাম, আর এটা কিন্তু তোমরাও বানাইতে পারবা। যেহেতু গাইজ বর্তমানে স্পোর্টস প্লেয়ার অনেক বেশি বাইরে গেছে, এই কারণে কিন্তু আমি এইরকম ম্যাপ বানাইলাম যাতে স্পোর্টস প্লেয়াররা এখানে এসে একটু প্র্যাকটিস করতে পারে। তো এখানে দেখতেই পারতেছো আমাদের ম্যাচটা স্টার্ট হওয়ার 15 সেকেন্ড আগে কিন্তু আমাদের এখানে একটু ঘোরাঘুরির অপশন আছে। তারপরে গাইজ ঘোরাঘুরি শেষ, এখানে আমি যে যে কয়েনগুলো ফালাইছিলাম সেগুলো একটু লুট করে নিলাম। আর এখান থেকে আমি চাইলে গাইজ এখন গান কিনতে পারবো। আর গানের অ্যামোগুলো দেখো গাইজ আনলিমিটেড, তো এখানে শুয়েও নিতে পারবা। কিন্তু গাইজ এখানে গ্লোয়াল নাই, তো এই গ্লোয়ালটা আমি দিতে পারলাম না, এটা কেন গাইজ বুঝতে পারলাম না। তো যাই হোক গাইজ গ্লোয়াল না থাকলেও সমস্যা নাই, এটা পরে আমি সেটিংসে গিয়ে ঠিক করে নিতে পারবো একটু খোঁজ টোজ নিয়ে, কারণ গাইজ আমি জানি না যে গ্লোয়ালের অপশনটা কোন জায়গায় আছে। তো যাই হোক গাইজ এখানে কিন্তু আমরা আইছি 2 নাম্বার স্টার্টিং পয়েন্টে। আর এখানে কিন্তু সব কয়টা বট প্লেয়ার, এদের গাইজ একটু মাইরা মুরা ভিক্টোরি নিতে হবে। তো এখানে কিন্তু আমি গাইজ MP40 দিয়ে একটাকে মেরে দিলাম। এখন আমাদের যাইতে হবে 3 নাম্বার স্টার্টিং পয়েন্টে। আর এখানে যাওয়ার সাথে সাথে দেখি ভাই একটা প্লেয়ার কিন্তু এখানে পিছন থেকে বের হয়ে আইছে। এর প্রথমে MP40 হেডশট মারি দিলাম। আরেকটা বটরে দেখলাম গাইজ এখানে দাঁড়ায় আছে ভাই, এরও আমি মাইরে দিলাম। আর মাত্র একটা এনিমি বাইচা আছে, এটা কি লাস্ট এনিমি নাকি বুঝতে পারতেছি না। ওরে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। এখন গাইজ আর কোনো এনিমি আছে কিনা তাও তো জানি না, যেহেতু সুই নেওয়ার অপশন আছে এই কারণে হয়তো এর কাছে সুই থাকতে পারে। এটারে মাইরে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই রাউন্ডটা ভিক্টোরি হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমাদের দেখো গাইজ এখানে পারফেক্ট ভাবে মনে হয় আমি বানাইতে পারছি, শুধুমাত্র গুলালটা দিতে পারি নাই আর হচ্ছে জোনটা ভালো করে দিতে পারি নাই, বাকি সব কিছু কিন্তু ঠিক আছে। এখন আমি আমার টিমমেটদের সঙ্গে এই ম্যাচটা একটা কাস্টম বানিয়ে খেলি, দেখি গাইজ কিরকম হয়েছে। গাইজ এখান থেকে আমি ম্যাচটা ব্যাক দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের এই ম্যাপটা সেভ বাটনে ক্লিক করে তারপরে কিন্তু কোয়াইট বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমরা আবার চলে আসবো গাইজ আমাদের লবিতে। আর এখান থেকে আমাদের এই ম্যাপটা পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য গাইজ পাবলিশ বাটনে প্রথমে ক্লিক করবা, তখন কিন্তু পাবলিশ হইব না, কারণ এখানে 3টা রিকোয়ারমেন্ট আছে। আর এখান থেকে কিন্তু আমার 2টা রিকোয়ারমেন্ট ঠিক হয়ে গেছে আর 2টা বাকি আছে। তার মধ্যে গাইজ একটা হচ্ছে আমাদের ম্যাপের নাম দিতে হবে। তো এখানে আমি কি নাম দেই, তো এখানে আমি দিলাম ওয়াইপ আউট ম্যাপ। আর ঢুকে দেখি গাইজ আমাদের এই রিকোয়ারমেন্টটা ঠিক হয়েছে কিনা। তো এখানে ঢোকার পরে দেখি ভাই আমাদের কিন্তু এটাও ঠিক হয়ে গেছে, আর লাস্ট মাত্র একটা বাইচা আছে, আর সেটা হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে কি দেওয়া যায় গাইজ, আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম যাতে গাইজ একটু
ইউটিউবের একটু প্রমোশন হয়ে যায় ভাই, চ্যানেল মানে ডাউন হয়ে আছে ভাই, তোমরা থাকতে ভাই চ্যানেল ডাউন হয় বুঝতেছি না। তো এরপরে কিন্তু আমি ঢুইকা দেখি গাইজ এখানে আমাদের 4টায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন যখন আমি পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম তখন কিন্তু গাইজ আমাদের এটা আন্ডার রিভিউতে চলে গেছিল, তারপরে কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে। ওকে গাইজ আমাদের সব কাজ কমপ্লিট। এখন আমাদের এই ম্যাপের ভিতরে একটা কাস্টম বানিয়ে আমার টিমমেটদের সঙ্গে খেলে দেখতে হবে ওরা কি বলে, ওরা কি মনে করবে যে এটা আসলে আমি বানাইছি নাকি কোনো প্রফেশনালে বানাইছে। গাইজ জাস্ট কিডিং। তো দেখা যাক গাইজ, আমি আমার কয়েকটা টিমমেটকে কিন্তু ইনভাইট দিয়ে দিছি। তো এখানে আরেকজন চলে আসছে। এখন আমাদের ম্যাচ কিন্তু ফুল হয়ে গেছে। এবার গাইজ দিয়ে দিলাম স্টার্ট। এখন গাইজ এদের সঙ্গে খেলে দেখি গাইজ এরা কি বলে, মানে কি রকম ম্যাপ হয়েছে আর খেলতে কি রকম লাগে। এই ম্যাপ কোডটা আমি দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং এই ভিডিওর পিন কমেন্টেও দিয়ে দিব। তোমরা গাইজ সেখান থেকে কালেক্ট করে নিয়ে কিন্তু একটু খেলে দেখো ভাই। আর যদি গাইজ ম্যাচ স্টার্ট না হয়, যেহেতু আমি নতুন ম্যাপটা বানাইছি এই কারণে কিন্তু বেশি প্লেয়াররা জানে না, এই কারণে তোমরা একটু কাস্টম বানায় খেলবা তোমাদের টিমমেটদের সঙ্গে। তো এখান থেকে গাইজ আমাদের প্রথমে গান টান যা কিছু আছে সব কিছু কিনে নিলাম। তো আমার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে আমার টিমমেট। তো এখান থেকে কিনলাম, কিন্তু ভাই আমি রাউন্ড শুরু হওয়ার আগেই কিনছি, এই কারণে কিন্তু হয় নাই। এরপরে দেখো গাইজ আমার কাছে কয়েন আছে কিন্তু 30,000 কয়েন। এই 30,000 কয়েন দিয়ে আমি মন মতন গান টান যা কিছু আছে সবই কিন্তু কিনতে পারবো। তো এগুলো কেনার পরে আমি এখন গেলাম গাইজ রাশ করার জন্য। এরপরে আমি চলে গেলাম রাশ করতে। আর এখানে কিন্তু একটা এনিমি আমার টিমমেটের সঙ্গে ফাইট নিছে, আমি কিন্তু পিছন থেকে থার্ড পার্টি করতেছি। আর ওই টাইমে ভাই কে জানি আমার ওয়ান টাইম মারে দিছে ভাই, কাম সাইরা দিছে। আমি কিন্তু সোনিয়া নিয়ে আইছিলাম এই জন্যই ভাই, যাতে আমি কাভারে গিয়ে সুই মারতে পারি। তো সুই মারতে মারতে কিন্তু ওই এনিমিটা চলে আসছে, আমি আবার উকং হয়েছি। এরপরে কিন্তু গাইজ যাইতে মাইতে মাইরা দিছে আরেকটা এনিমি ভাই, AWM দিয়া আমার কিন্তু মাইরা দিছে। আর এখন স্প্যাটারিং থেকে কিন্তু আমি সবার খেলাই দেখতে পারবো, এটা কিন্তু আমি অন করে দিছিলাম। অন করে কিন্তু ভালো কাজই করছি, শুধুমাত্র টিমমেটের খেলা দেখলে তো হবে না, তো সবার মেসেজ যাতে আমি দেখতে পারি। তো এখানে দেখা যাক গাইজ কোন টিমটা এখানে রাউন্ডগুলো ভিক্টরি করতে পারে। আর মাত্র 9 সেকেন্ড আছে, যেহেতু গাইজ আমি 1 মিনিটের ম্যাচ দিছি, এই 1 মিনিটে যে বেশি কিল করতে পারবে সেই কিন্তু উইনার হয়ে যাবে। তো আর মাত্র 2 সেকেন্ড 1 সেকেন্ড আর রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে। তো এই রাউন্ডে ভাই কে ভিক্টরি করছে ওটা তো বলতে পারতাছি না। তো যাই হোক গাইজ এরপরে 2 নাম্বার রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে যা যা কেনার সবই কিন্তু কিনা ফেলছি। আর এখানে গুলাল না থাকার একটা কারণ আমি বুঝতে পারলাম, যেহেতু আমি মাত্র 1 মিনিটের রাউন্ড দিছি, এই 1 মিনিটে যদি সবাই গুলাল ফালাইতে কিন্তু দিন যাবো, এই কারণে হয়তো গাইজ এখানে গুলালটা উঠে নাই। যদি আমি রাউন্ডের সময় বাড়ায় দিতাম তাহলে হয়তো গুলালটা উঠতো। তো এখানে কিন্তু দেখতেই পারতেছো আমি একটা এনিমিকে ডাউন করে ফেলছি, কিলটা নাও পাইতে পারি কারণ গাইজ এখানে সুই নিয়ে আছে। আর এই দেখো ভাই সুই দিয়ে কিন্তু এনিমিটা উইটা গেছে, এরে মারতে হবে ভাই, কাভারে চলে গেছে। তো ব্যাপার না, এখানে আরো একটা এনিমি আছে থার্ড পার্টি করতেছে, আমি কিন্তু এই ড্যামে ভাই হেডশট মাইরা এরে ডাউন করে ফেলছি। এই এনিমিটাও চলে আসছে, এরাও কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি, আর একটু ড্যামেজ দিলে মরে যাবো। তো দেখা যাক গাইজ এই এনিমিটাকে মারতে পারি কিনা। তো আমার টিমমেটে মারা দিছে ভাই, যাক ভালো হয়েছে। আর এই রাউন্ডটা কিন্তু আমরা ভিক্টরি করে ফেলছি। গাইজ এই গেম প্লেটা দেখে এই ম্যাপটা তোমাদের কি রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবে। আর যখন তোমরা এই ম্যাচটা খেলবা, খেলার সময় তোমাদের রিয়াকশনটা কি রকম, মানে গাইজ আমার এই ম্যাপটা তোমাদের কি রকম লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যাইবা। তো এখানে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের 3 নাম্বার রাউন্ড। আর এই রাউন্ডে কিন্তু আমি একটাকে ডাউন করে ফেললাম ভাই, আরেকটা এনিমি কিন্তু এখান থেকে চলে আসতেছে, ওরেও ডাউন করতে হবে। আর এই ম্যাচে তোমরা খেয়াল করছো কিনা জানি না, এই ম্যাচে কিন্তু আমি মেড কিট দেই নাই। মেড কিট না দেওয়ার কারণ হচ্ছে গাইজ মাত্র 1 মিনিটের ম্যাচ, এই 1 মিনিটে যদি গাইজ মেড কিট করে তাহলে কিন্তু অনেক ভেজাল টেজাল হবে। এই কারণে কিন্তু গাইজ যেটুক এইচপি আছে সেইটুক এইচপি দিয়েই আমাদের খেলতে হবে, এইরকমই আর কি। একটা এনিমির ভিতরে আর মাত্র 2টা এনিমি বাচ্চা আছে, তার মধ্যে গাইজ আমিও বাচ্চা আছি। আর ওরা 2টা ভাই আমার এসে AWM দিয়ে ডাউন করে ফেলছে। আর এখানে দেখো টিম আপের ছলনা করে আমারে কিন্তু শেষে এরা মাইরাই দিছে। আর এই ম্যাচটা আমরা জিতে গেলাম না, হেরে গেলাম ভাই। তো এখানে কিন্তু আর লাস্ট মাত্র একটা রাউন্ড বাচ্চা আছে, আমি তো ভুলে গেছিলাম ভাই 4 রাউন্ডের খেলা দিছিলাম, আমি মনে করছিলাম 3 নাম্বার রাউন্ডেই হয়তো আমাদের 4 নাম্বার রাউন্ড হয়ে গেছে। আমি এখানে আমার মন মতন গান টান কিনতেছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমাদের পিছনে একটা স্টার্টিং পয়েন্ট আছে। আর সেখান থেকে ভাই এনিমিরে দৌড়ে এসে আমাদের কিন্তু ডাউন করে ফেলছে ভাই, আমি তো ভুলে গেছিলাম ভাই একটুর জন্য। তো আমার টিমমেটে ওটারে মাইরা দিয়ে আমার কিন্তু রিভাইভ দিয়ে দিছে। আর তখনই দেখো ভাই আরো একটা এনিমি চলে আসছে, আর ওরে আমি ডাউন দিতে ধরছি ভাই, হেডশট মেশন মারছি কিন্তু কিলটা পাইলাম না। তো ব্যাপার না, এখানে কিন্তু আরো এনিমি চলে আসবে কারণ এখানে সেই রকম ফাইট চলতেছে। মেডকিট না দিয়ে মনে অনেক বড় ভুল করছি, এখানে আমার এইচপির ক্যারেক্টার নিয়ে আসতে হইতো, তাহলে মনে হয় ভালো হইতো। আর এখানে উঠতে উঠতে দেখো ভাই এইচপি কম আসছিল, আমার কিন্তু ডাউন দিয়ে দেয়। আর আমার টিমমেটরেও ডাউন দিয়ে দেয়, সুই মারতে ধরছি, সুই মারা ওরেও ডাউন দিছি, আমিও ডাউন হয়ে গেছি। আর আমার টিমমেট বাইচাছে ভাই, সুই মারার আগে কিন্তু ওরে মাইরে দিছে। আর এই ম্যাচটা আমরা হেরে গেলাম ভাই, এটা কোনো কথা, তাও টপ 2 নাম্বার কোর্স। গাইজ এই ম্যাপটা আমি তোমাদের দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং যে ভিডিওর পিন কমেন্টে, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।